খালেদ মহিউদ্দিন একটা অনুষ্ঠানে ফাহাম আব্দুল সালামকে জিজ্ঞেস করছে যে তারেক জিয়ার আয় কত, মানে তারেক জিয়ার আয়ের উৎসটা কি, সে যে লন্ডনে থাকে। তখন ফাহাম আব্দুল সালাম বলছে যে কোনো ব্যক্তিগত মানুষের কোনো আয় সে বলতে রাজি না, বা কোনো ব্যক্তিগত মানুষের আয় অন্য কোনো একজন নাগরিক জানতে পারে না। এইটা তো একটা কথা হতে পারে না, তাই না? কারণ উনি বাংলাদেশের একজন সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান। তার আয়ের উৎসটা কি, সে কই থেকে আয় করতেছে, তার কি ধরনের সম্পত্তি তার আছে, এইগুলি জানার অধিকার তো মানুষের থাকতেই পারে, পারে না? না, সেটা বলা যাবে না, সেটা ব্যক্তিগত। কেন ব্যক্তিগত সেটা সবাই জানে। কারণ মিস্টার 10% মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে নিয়ে সব চাঁদাবাজির উপরে সে চলে। সে যখন তারেক জিয়া যখন এই দেশে ছিল, তখন এই মানে যে খাম্বা চুরি প্লাস দুর্নীতি, তার বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা সরানো, সব কিছুর জন্য তারা তো জেলে নিছিল, তাই না? তার উপর তো এখনও মামলা, সে সাজাপ্রাপ্ত আসামি, এটা তো মিথ্যা না। সো একজন যদি আয় জানতে চায় তারেক জিয়ার, অবশ্যই তার সেটা বলতে হবে, কারণ সে একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ হতে চাচ্ছে। সে সামনে নির্বাচনে আসতে চায়, বিএনপি নির্বাচনে আসতে চায়, এবং সেই নির্বাচনের সেই দলের সে নেতা। সো তার আয় ব্যয়, তার সম্পদ ফ্লো জানার অধিকার অবশ্যই মানুষের আছে। তো ফাইজলামি বন্ধ করেন, চাঁদাবাজি সব বাদ দেন, লাইনে আসেন।